নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সেদিনকে সূর্যপুরে গিয়েছিলাম একটা কাজে, আর সেখানে গিয়ে দেখি মাঠে মাঠে চাষি বউরা বেশ সুন্দর সুন্দর কচি পালং শাক তুলছে ক্ষেত থেকে, বাজারে বিক্রি করবে বলে। আমি বললাম, দিদি তোমরা এগুলো বেচবে? তো বলল যে হ্যাঁ বেচবো। আমি সেখান থেকে ডাইরেক্ট 3 আঁটি পালং শাক এনেছিলাম। আসলে বাজারেও তো কিনতে পাই, কিন্তু এরকম জমি থেকে তোলা শাক একেবারে ডাইরেক্ট বাড়িতে আনা খুব একটা সৌভাগ্য তো হয় না। সেই সৌভাগ্য হাতে পেয়ে আর হাতছাড়া করতে চাইনি, তাই নিয়ে এসেছিলাম কচি কচি পালং শাক। এই দেখুন, 2 ঝুড়ি কেটে হয়েছে, পরিষ্কার করে। বালি থাকে কিন্তু ভীষণ, সেটা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এদিকে সেইটা দিয়েই মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব, যার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাছের মাথা টুকরো টুকরো করে, তাতে নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি যেহেতু ঝাল ঝাল যাতে হয়, আর সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ওদিকে সবজিগুলোও কেটেছি, দেখেছেন, আলু, বেগুন, শিম, কুমড়ো সবই আন্দাজ মতো দিয়েছি। ওই 3 আঁটি শাকের জন্য একটা আলু, একটা বেগুন এবং শিম বেশ 15-16টা, সঙ্গে 250 গ্রাম মতো কুমড়োর টুকরো। সব কিছু কেটে ধুয়ে বেছে রেডি রেখে এইবার মাছের মাথাগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম মিনিট 5 সাথে ভাজতে বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তারপরেই মাছগুলো ছেড়ে দিয়ে একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম, অল্প আঁচেই রান্না করব। তো মাছগুলোকে, যেগুলো মাথা, সেইগুলোকে একটু ভেজে নিলাম, উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি। এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর সবজি তো সব কাটা হয়েই রয়েছে। মিনিট 3 মাছগুলোর মাথা ভেজে নিয়ে এবার কড়াইতে তেল ছিল, তাতেই দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে এবং তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়নের সুগন্ধ এই রান্নাটাকে দারুণ স্পেশাল করে তোলে। এবারে তাতে দিয়ে দিলাম সুগন্ধ বেরোতেই আলুটা প্রথমে দিলে, একটু ভাজা ভাজা করে নিলে সেই তরকারির স্বাদ কিন্তু বেড়ে যায়। আপনি যদি একসঙ্গে আলু দিয়ে দেন তাহলে কিন্তু সেই স্বাদটা আসে না। আলুটা একটু লাল হয়ে আসতেই দিয়ে দিলাম এবার বেগুনটাকেও একটু আলাদা রেখে ভেজে নেওয়ার চেষ্টা করছি, তবে তুলব না কোনো কিছুই আর। এরপরেই আস্তে আস্তে ক্রমশ বাকি সবজিগুলোও দিয়ে দেব। এই ধরনের একটা পালং শাকের ঘন্ট, সেটা নিরামিষ হোক বা আমিষ, আমি আজকে মাছের মাথা ঘরে ছিল তাই দিয়েছি। আর দেখলেন কুমড়োর একদম নতুন বাজার থেকে আনার পরে কেটে যেটা এনেছিল, তার ওপরে বুকের অংশটা পরিষ্কার, একেবারে সুন্দর ফ্রেশ। আমি যেহেতু ঘন্ট হবে আজকে, তাই জন্য দানাগুলো সরিয়ে রেখে সেটাও দিয়ে দিয়েছি, অপচয় করিনি। নোংরা হলে নিতাম না, বা মানে মজে আসলেও নিতাম না, কিন্তু এটা একদম মনে হলো যেন টাটকা খুব, তাই নিয়ে নিলাম। তারপরে সবজিগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এবারে শাক চাপিয়ে দিলাম। শাক দিয়ে যেহেতু কড়াই ভরে গেছে, এখনই আর তাতে আমি নুন দেব না, একটু কমে আসলে নুনটা চেক করে তবেই দেব। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা। দেখুন কত জল বেরিয়েছে, আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি। একদম টাটকা সবজির একটা আলাদা গুণ। দিয়ে দিলাম একটু গুঁড়ো জিরে, আর কোনো মশলা এতে পড়বে না, হলুদ আর এই জিরে গুঁড়ো এতেই হবে রান্নাটা। মাছের মাথা দিয়েছি, তাহলেও অন্য পেঁয়াজ রসুন কিছুই আর দেবো না, যেহেতু শাকটা খুব কচি, নিরামিষ খেলেও হতো, তবু যেহেতু মাছের মাথাটা রয়েছে, সবজিগুলোও দিয়েছি, তাই জন্য স্বাদ বাড়ানোর জন্য আমি এটা নিয়ে করলাম। তবে আমার হাজবেন্ড মাথা দেওয়া তরকারি খুব একটা খেতে চান না, অসুবিধা হয় বলে, তাই জন্য আমি মাথা মেশাবো পরে। না হলে আপনারা একেবারেই মাথার ওপরে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে শাক দিয়ে দিতে পারেন। আমার সেটা আজকে করিনি, কারণ আগেই বললাম ওই যে তুলে নিলাম, ফোড়ন টোড়ন দিয়ে একেবারেই বসিয়েছি, শাক হয়ে গেছে, তার মতো আন্দাজ করে একটু শাক তুলে নিলাম চিনি দেওয়ার পর। তারপরে দিয়েছি এবারে মাথাগুলো মিশিয়ে দিয়ে একটু অল্প আঁচে দিয়ে দিলাম, যেহেতু শেষ দিক তাই জন্য একটু চাপা থাকলে
মাথাটা নরম হবে, না হলে মাথাগুলো ভীষণ শক্ত হয়ে থাকবে। দেখুন জলটাও টেনে এসেছে আর রান্নাও প্রায় শেষ একেবারে। বন্ধুরা, এই ধরনের একটা পালং শাকের ঘন্ট দুপুরবেলা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে পেলে কার না ভালো লাগে। শেষে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি যে ভাজা মশলা, সেইটা দিলে আরও সুন্দর গন্ধ হয়, সুন্দর স্বাদ হয়। আর এই পালং শাক খেতে কিন্তু অসাধারণ হবে, এটুকু বলতে পারি। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা, যারা এখনও করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছায়। ধন্যবাদ। কমেন্ট